আমরা ট্রেনে করে আমরা সিএনজিতে করে সান্তাহারের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের ট্রেনটা লালমনি এক্সপ্রেস লেট করে আসতেছে। আমাদেরকে আরও একটা ট্রেন ধরতে হবে, তাই আমরা সিএনজিতে করে সান্তাহারের উদ্দেশ্যে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের সাথে আরও আছে তামিম, আকাশ, অনিক, রুদ্র। এই রাস্তাটাও সুন্দরই আছে। আমরা সিএনজি থেকে নেমে সান্তাহার রেলওয়ে স্টেশনে আসলাম। লেট বাবা লালমনি এক্সপ্রেসের কারণে লস হয়ে গেল, টিকিটের টাকাও, সিএনজি ভাড়াও বেশি। ওই পাশে যে লোকাল ট্রেনটা দেখা যাচ্ছে সেটা বগুড়া থেকে আসলো, এই রুটটা চলে গেছে বগুড়ায়। বগুড়া থেকে এই দিকে ঢাকায় চলে গেছে, সামনে গিয়ে লাইন চেঞ্জ করবে এই রুট আর ওই পাশের রুটটা তখন একত্রিত হয়ে যাবে। আর ওই পাশে যে রুটটা এতক্ষণ দেখাচ্ছিলাম সেইটা হিলি বাংলা বান্ধা পঞ্চগড়ের ওই দিক থেকে আসছে। তো এই মুহূর্তে আমরা সান্তাহার রেলওয়ে স্টেশনে আছি। আমার জ্বর আসছে খুব। তো আমরা এখন সান্তাহার রেল ব্রিজের উপরে আছি। ব্রিজটা বেশ কাঁপতেছে, হয়তো খুব শীঘ্রই কোনো ট্রেন আসবে। এখানে ব্রিজের উপরে মৃদু বাতাস বইতেছে, খুবই সুন্দর একটা আবহাওয়া। ওই যে ওইখানে আকাশ, রুদ্র, তামিম ওরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছে, আর আমি এখান থেকে একটু ভিডিও করতেছি। সান্তাহার জাংশনটা খুব সুন্দর, বিশেষ করে রাতের বেলা। ওই পাশে যে নিম গাছগুলো আছে, নিম গাছের পাশে লাইট দিলে দারুণ সুন্দর দেখায়। ট্রেন আসতেছে, এখন যাইতে হবে। টাটা। দেখতেছে ট্রেনই তো আসতেছে, আকাশের গার্লফ্রেন্ড আসতেছে না। অবশেষে বাংলা বান্ধা এক্সপ্রেস ট্রেনটা এসে গেল। জ্বরে প্রচন্ড মাথা ব্যথা করতেছে। আরো সুন্দর অনুভূতি হচ্ছে, মোবাইলে তো আর বাতাস ধারণ করা যায় না। অবশেষে আমরা আব্দুলপুর পৌঁছালাম। আব্দুলপুরের এই রুটি কিন্তু বেশ বিখ্যাত এবং দারুণ স্বাদ। অনেকগুলো করে তরকারি দেয়, ফোলা রুটি, দারুণ স্বাদ। দূর থেকে ইঞ্জিন আসতেছে, আমরা এতক্ষণ পিছন দিক হয়ে আসতেছিলাম। ইঞ্জিনটা এখন এখানে লাগানো হবে, তারপরে আমরা আবার এই দিকে যাব, একদম সোজা রাজশাহী। আমরা এই মুহূর্তে আছি আব্দুলপুর জাংশনে, এখানে ইঞ্জিন চেঞ্জ করা হবে, এই পাশে ইঞ্জিনটা লাগাবে। এই জায়গাটা অত্যন্ত সুন্দর। বাংলা বান্ধা আমার অন্যতম প্রিয় ট্রেনগুলোর একটা ছিল, তবে ট্রেনের এই দুর্দশা দেখে আমি খুব হতাশ। সবগুলা বগি চেঞ্জ করছে, ইঞ্জিনগুলাও চেঞ্জ, সব পুরাতন থার্ড ক্লাস বগি দিয়ে ভরাইছে। এটা হচ্ছে কলা। কলাতে প্রচুর পুষ্টি আছে, ভিটামিন B12, ফলিক অ্যাসিড তৈরিতে কলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ আমাদের দেহে যে লোহিত রক্তকণিকা তৈরি হয় তার পিছনে কলার একটা ভালো অবদান আছে। বেশ, এটা হচ্ছে রাজশাহীর আব্দুলপুরের বিখ্যাত রুটি।
যেতে দারুণ লাগে। প্রকৃতি সুন্দর। অবশেষে আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। এটা রাজশাহী রেলওয়ে স্টেশনের ভিতরের পরিবেশ, হাইফাই অবস্থা একদম। সিয়াম তারপর আমরা অটোতে করে টিকাপাড়া সিয়ামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন আছি সিয়ামের বাসাতে। সিয়ামের বাসা একদম নিট অ্যান্ড ক্লিন। বাথরুমে গেল তামিম। সিয়ামের রুমটা অত্যন্ত সুন্দর। সিয়ামের রুম সম্পর্কে কিছু বলো। আমি সিয়ামের রুম দেখে অত্যন্ত মানে বিস্মিত হয়েছি যে কিভাবে হয়। আমি বিস্মিত হয়েছি। সাধারণত আমি জানি ব্যাচেলরদের রুম থাকে অগোছালো, নোংরা, কিন্তু সিয়ামের দিকে দেখে আসলে ব্যাচেলরদের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। ছেলেদের রুমও যে এত পরিষ্কার হতে পারে এই প্রথম আমি দেখলাম। আচ্ছা, সিয়াম কি সত্যি ব্যাচেলর? উদাহরণ এটা একটা কিন্তু বড় প্রশ্ন। সিয়াম কি আসলে ব্যাচেলর? সিয়ামের ফেসবুক পোস্ট দেখে কিন্তু মনে হয় না। সিয়ামকে অসংখ্য ধন্যবাদ তার এই সুন্দর বাসায় আমাদের অবস্থান দেওয়ার জন্য। আমরা এখন রাজশাহীর বিখ্যাত রাস্তায়, এই হিলিয়াম বাতির রাস্তাটা রাজশাহীতে খুব বিখ্যাত। এই রাস্তাটা ধরে আমরা এখন সোজা সাহেব বাজারের দিকে যাচ্ছি এবং পিছনে চলে গেছে তালাইমারির ওই দিকে। সুন্দর সুন্দর রাস্তা, সাইডে চমৎকার বাতি। আমরা এখন এই সুন্দর ফুটওভার ব্রিজে উঠবো। পাহাড়ে উঠছি আমরা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাহাড়। আশা করি সবারই ভালো লেগেছে, আরো ভালো লাগবে, সাথে থাকুন আমাদের। বেশ, আরেকটা ক্লিপ। আর পাহাড়ে যখন উঠেছি আরো উঠবো, কেউ আমাদের দৌড়াতে পারবে না। এদিকে আমাদের ছবি তোল সামনে থেকে। সবাই বেশি করে ডিম খাবে, ডিমে প্রচুর পুষ্টি রয়েছে, তবে দামটা বেড়ে গেছে বেশ। তারপর আমরা বাড়িতে এসে খিচুড়ি রান্না করে খেলাম। এই মুহূর্তে বাজে রাত 5টা, এখনো কেউ ঘুমাসে না, সবাই সারা রাত পড়াশোনা করলো। এই যে সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে, এটা একদম সিয়ামের বাসার সামনেই। সামনে যে বাসাটা দেখা যাচ্ছে, এই বাসাতেই সিয়াম থাকে, আর তার সামনেই সুন্দর একটা জায়গা। তারপর আমরা ঘুরতে গেলাম রুয়েটে। আমরা এখন রুয়েটের স্থাপত্য বিভাগ অর্থাৎ আর্কিটেকচার ডিপার্টমেন্টের সামনে। রুয়েটের এই জায়গা ভবনগুলো অত্যন্ত সুন্দর। এটা খুব সম্ভবত রুয়েটের খেলার মাঠ, বিশাল বড় একটা মাঠ। ভিতরে প্রচুর মানুষজন খেলাধুলা করতেছে। ফিউচার 1964 সালের ডিসেম্বরে তৎকালীন যে পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানের দ্বিতীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে মাত্র 122 জন শিক্ষার্থী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয় নামে যাত্রা শুরু হয়। সেটাই বর্তমানে রুয়েট, রাজশাহী ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এটার যাত্রা শুরু হয় 1964 সালের ডিসেম্বরে। তখন এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই একটা অংশ ছিল।
যে রুয়েটের ভিতর থেকে আসলাম। রুয়েটটা হচ্ছে আমার হাতের বাম পাশে, আর এই যে সোজা রাস্তাটা এটা চলে গেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আর ডান পাশে থেকে রাজশাহী ভার্সিটির এরিয়া শুরু। আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সামনে প্যারিস রোড, ওই রোডটা অনেক সুন্দর। আচ্ছা, এই সময় যদি জীবনানন্দ বেঁচে থাকতো তাহলে কি নিয়ে কবিতা লিখতো? আমি ক্লান্ত প্রাণ এক, চারদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল রাজশাহীর বনলতা সেন। রাজশাহী তো বনলতা সেন, ট্রেন আছে ভাই, মানুষ নাই। এইটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্যারিস রোড। রোডটার দুই পাশে উঁচু উঁচু গাছ। এই রোডটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবথেকে সুন্দরতম রোড। এই রোডে গেলেই প্রাণ জুড়িয়ে যায়। তো প্যারিস রোড থেকে সাইডেই এই রোডটা চলে আসছে। কি সুন্দর, মানে শুধু তাকায় থাকতে মন চাচ্ছে। ক্যামেরায় আর কি সুন্দর, চোখে অনেক সুন্দর। কিছু বলতে চান আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে? হ্যাঁ, এটা তো অত্যন্ত সুন্দর, প্রকৃতিতে ঘেরা মনোরম একটা পরিবেশ। দেখেই মনটা ভরে গেল, মানে মনে হচ্ছে যে তাকিয়েই থাকি, কিন্তু আসলে আন্ধার হয়ে গেছে, আমার কিছু করার নাই। মানে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ আসলে হ্যাঁ, বলা চলে, বলা ঠিক হবে কিনা জানি না, তবে এটাই সত্য। আমরা মূল ফটকটা দেখে আসি। এ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে। তো আমরা পুরো বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখাবো আপনাদের, মানে আমরা ঘুরে দেখবো। ঠিক আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা আরও ঘুরেছি, সেটা এই ভিডিওতে অ্যাড করি নাই, তাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আরেকটা একক ভিডিও নিয়ে আসছি এই চ্যানেলে। তারপরে আমরা গরুর কালা ভুনা খাওয়ার জন্য কাটাখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে আমরা ইব্রাহিম নামে একজনের হোটেলে কালা ভুনা খেলাম। যতটা আশা করছিলাম ততটা ভালো লাগেনি, তবে মোটামুটি ভালো ছিল, তবে তেলের পরিমাণ একটু বেশি ছিল কালা ভুনায়। সুলতান ডান্সের কাচ্চিও টেস্ট করে দেখছি, ওটা ভালোই ছিল। এটা স্কুটি ভাড়া নেই, এটা মিনিটে 2 টাকা, 1 ঘন্টা 120 টাকা, সেটা দিয়ে আমরা রাজশাহী শহরটা ঘুরি। স্মাইল প্লিজ। On the best travel. Mango, my dear favorite fruit. Chato. Okay. Smile. তারপরে আমরা নবগঙ্গা আইবার টিবাদ ঘুরি। আমার এই ছবিতে আমার পিছনে থাকা আঙ্কেলটা অনেক উপকার করছে, ধন্যবাদ তাকে। আমাদের 2 দিনের 3 দিন 2 রাতের ভ্রমণ এখানেই শেষ। আমরা এখন রাজশাহী থেকে বগুড়ার উদ্দেশ্যে চলে যাব। সিয়ামকে অসংখ্য ধন্যবাদ। সিয়ামকে ছাড়া আমাদের ভ্রমণ অসম্পূর্ণই থেকে যেত। চাপা মারতে হবে না, চাপা না, আসলে এতটা গোছানো ভাবে আমাদের ভ্রমণ কখনোই সম্ভব হতো না। অসংখ্য ধন্যবাদ। আমরা এই ট্রেনে করে এখন চলে যাব বাংলা বান্দা এক্সপ্রেস। বলার বিষয় আছে, আপনারা যদি কেউ গোছানোভাবে ট্যুর গাইড করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। টাইম ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট প্ল্যানার। আচ্ছা উঠো, আমিও বাসা থেকে
সান্তাহার জাংশনে লালমনি ট্রেনের জন্য 5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমরা বগুড়া পৌঁছালাম। সবাই আমাদের পাশে থাকুন, লাইক করুন অ্যান্ড সাবস্ক্রাইব মাধবুল্লাহ সাব ও সাব সাবস্ক্রাইব করে দেবেন আপনারা।